গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এখন বাজে সকাল 6:30। তো সকাল সকাল উঠে চান টান হয়ে রেডি হয়ে গেছি। আজকে যাব আমার বরের বন্ধুর ছেলের অন্নপ্রাশনে, অফিস কলিগ। তো সকাল সকালে রেডি হয়েছে, অনেকটা দূর বাড়ি। সকাল সকাল না বেরোলে দেরি হয়ে যাবে অনেকটা। তো ভাবি এখনও ঘুমাচ্ছে, আমরা রেডি হয়নি, তারপর ওকে তুলবো। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি এখনও ঠিকঠাক রেডি হইনি, এখনও তো রেডি হয়নি। আমরা এখন এই গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি, জানি না কখন পৌঁছাতে পারবো। মানে নতুন অ্যাডভেঞ্চার, গুগল ম্যাপ দেখে আমরা ওই শর্টকাট দেখে চলছি আর কি। দেখি মাটির রাস্তা পড়েছে, দেখা যাক কোথায় যেতে পারি আমরা, কখন গিয়ে পৌঁছাতে পারি। হ্যাঁ বেরিয়েছি আমরা ওই 7:15 দিকে, এখন বাজে ওই 8:30টার বেশি হয়ে গেছে। জানি না কখন কটা বাজবে ওখানে পৌঁছতে। আমরা 20 বছর পিছনে চলে গেছি। শ্যামাকালী মন্দির, শিলাকালী, ও শ্যামাকালীর মন্দির আছে এখানে, খেয়া পারবো আমরা এই সামনে। দিয়েছো দিয়েছো, একটু পয়সা দেবো, নিয়ে আসো। আমরা এটা এখন পেরোলাম। পয়সা দেবে, নিয়ে আসো। ফাইনালি পৌঁছে গেছি, অনেক সময় লেগে গেছে। ভাবি দেখি, ভাবি কি অবস্থা। আজ আমরা এসেছি মনোজিৎদা আর সোমাশ্রীর ছেলে সোমজিতের অন্নপ্রাশনে। আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে, প্রায় শুরু ঠিক নয়, শেষও হতে যাচ্ছে। আমরা তো অনেক দেরি করে এসেছি, রান্নাও শেষের দিকে প্রায়। রান্না হচ্ছে মনোজিৎদের বাড়ির ছাদের উপরে, আর খাওয়ার ব্যবস্থাটাও এখানেই করা হয়েছে, ছাদের উপরেই। আগের দিন থেকে বাড়িতে অনুষ্ঠান চলছে, সত্যনারায়ণ পুজো, ষষ্ঠী মায়ের পুজো হয়েছে, কিন্তু আমরা আসতে পারিনি। তো এই যে ঠাকুর এখানে এখনও আছে। একটু পরেই পুকুর ঘাটে গঙ্গা পুজো হবে, তো তারই সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আগে গায়ে হলুদ হবে, তারপর পুকুরে ঘাটে গিয়ে ওখানে চান করবে। সোমজিৎকে এখন গামছা পরাচ্ছে, এবং গামছা পরিয়ে গায়ে হলুদ দিয়ে ও চান করাতে নিয়ে যাবে। এখন এখানে গঙ্গা পুজো হবে, তো পুকুর ঘাটে সবাই চলে এসছে। আর এখানে গামলার মধ্যে জল রাখা, তো একটুখানি পুকুরের জল ছুঁয়ে তারপর ওই গামলার মধ্যে গরম জল দিয়েই চান করাবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা। আর গঙ্গা পুজো মাকেই করতে হয়। এই যে এরকম যেদিকে যেমন নিয়ম থাকে, এখানে এইভাবে পুজো হয় গঙ্গা পুজো। বাবুর মা পুজো করছে মন দিয়ে, আর বাবা মন দিয়ে ফুল ছড়াচ্ছে গামলার মধ্যে, ছেলে চান করবে। আর এদিকে নিয়ম আছে নাকি বাবা মাকে বাচ্চা চান করালে দেখতে নেই, কিন্তু আমাদের দিকে অন্যরকম নিয়ম, চান করাতে মাকেই চান করাতে হয়, মা দিদা এদেরকেই চান করাতে হয়, যেদিকে যেমন নিয়মকানুন থাকে। মা পুজো করছে মন দিয়ে, আর বাবা ফটোও তুলছে।
বাবুর মাথায় গঙ্গা জল দেওয়া হচ্ছে। এরপরে পুকুর থেকে একটু জল দেওয়া হবে, আর তারপরেই ওই গরম জল করা আছে গামলিতে, ওখান থেকে ওই জলেই চান করানো হবে। মামু এদিকে এখন বেশ সময় দিবা হবে এদিকে বাবুসোনার চান কমপ্লিট হয়ে গেছে, এখন পুরো সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছে। এবার এখন মামার কোলে বসেছে, ভাত খাবে, আজকেই প্রথম ভাত খাবে। প্রথমে ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে, তারপর পায়েস রান্না হয়েছে সেটা খাওয়া হবে। এই যে এখন মুকুট পরতে চাইছে না, আর খুব গরমও লাগছিল তখন, তো বাচ্চা খুব কাঁদছে, থাকতে চাইছে না কারোর কাছে। দেখলেই বোঝা যাচ্ছে কত কষ্ট হচ্ছে তার, সবসময় কাঁদতেই আছে। আর দুবার দাও আচ্ছা ঠিক দিচ্ছে যাবো ও আর একটু অমনি ছুঁইয়া দে না ছুঁই দে আচ্ছা ঠিক আছে হাতে ও গেলাছে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, টিফিন খেয়ে নিয়েছি, আর এই শাড়িটা পরেছি। কেমন লাগছে জানিও তো কমেন্ট করে। আর বাবা চান করেনি, তাকে এসে চান করালাম। ওই যে এই দেখে একটু গেছিলাম শর্টস বানাতে, শর্টস বানানো হয়ে গেছে, আবার খাওয়া দাওয়া করে নেবো। এখন বাজে 1টা বাজতে যায়, তো খেয়ে নিই, তারপরে তো আবার একটু পরে বেরোবো। এরা এখন সবাই খেতে বসে গেছে, মানে আমরাও বসে গেছি ওই সবাই। আর এইদিকে এই ছেলে পুলে এরা এসেই বসে গেছে। আজকের এই খাবারের মেনু ছিল স্যালাড, পোলাও, বেগুনি, চানা পনির, তারপর সাদা ভাত ছিল, ঝুরি আলু ভাজা, ডাল, পটলের তরকারি, ফুলকপির তরকারি, শুক্তো, ঝোল, তারপর চাটনি, আর শেষ পাতে ছিল পায়েস, পাঁপড় আর আইসক্রিম। ও মিষ্টিটা বলতে ভুলে গেছি আমি। এখন খাবারের শেষ পাতে আইসক্রিম খাওয়া চলছে। আইসক্রিম আমিও খেয়েছি। এই যে রাই শুধু আইসক্রিমই খাচ্ছে। আনবক্সিং চলছে। ঘোড়া গাড়ি, ঘোড়া গাড়ি। পিছনে মনে এখন রেডি হয়ে গেছে, এই এবার বাড়ি ফেরার পালা। এখন ঘুম থেকে একটু আগে উঠলো, এই খেলছে এখন মায়ের কোলে। এই দেখি কই দেখি, এখন বাজে 4:10, আর এখন আমরা বেরিয়েছি বাড়ি যাব। তো জানি না কটা বাজবে বাড়ি যেতে।
তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। এখন বাজে 7:30, একটু আগেই বাড়ি ফিরেছি, এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি। তো আমাদের প্রায় ওই আস্তে আস্তে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় ওই 2.5 ঘন্টা মতো লেগেছে, আর যাওয়ার সময় 3 ঘন্টা। তো যাওয়ার সময় অন্য এক রাস্তা দিয়ে গেছি, আসার সময় আবার অন্য এক রাস্তা দিয়ে এসেছি। তো আধ ঘন্টা এটা কম লেগেছে, আর যাওয়ার সময় আধ ঘন্টা বেশি লেগেছে। মনোজিদের বাড়িতে গিয়ে আজকে খুব আনন্দ হয়েছে। মনোজিদের বাড়ির লোক সবাই সবাই খুব 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 ভালো। আর খাওয়া দাওয়া করেও এসেছি, আর রাত্রের জন্য খাবার দিয়েছে, তো সেগুলো রাত্রে খাবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।